এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহতি নিচ্ছি। যখন রানিং শিক্ষার্থী থাকে তখন আর তাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে না। সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সকল ক্ষেত্রে 32 করে যে প্রজ্ঞাপন দিছে গতকাল, সেই প্রজ্ঞাপনটি এখন আমি দুধের ভিতরে চুবাচ্ছি। এই যে দেখেন, এই হলো প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনটি দুধ দিয়ে ধুয়ে চুবিয়ে আজকে এই দুধের পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে প্রবেশের বয়সীমা শিক্ষার্থী সমন্বয় পরিষদ থেকে দুধ দিয়ে গোসল করে বিদায় নিব আপনাদের সামনে। এই কমিটি বিলুপ্ত, নতুন করে কেউ ব্যানারে আসলে আমাদের সহযোগিতা থাকবে, আমরাও কাজ করবো, কিন্তু এই কমিটি বিলুপ্ত। অর্থাৎ 2023 সালের জানুয়ারি 3 তারিখে যে কমিটি গঠনে সেই কমিটির আহ্বায়ক হিসেবে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছি। তো দায়িত্ব পালন করার অবস্থায় আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন করেছি, জেল খেটেছি, মামলা শিকার হয়েছি। যাই হোক, এমন অবস্থায় আমরা যেহেতু গতকাল রাতে বাংলাদেশ সরকার আমাদের বিষয়টি, শিক্ষার্থীদের বিষয়টি চিন্তা ভাবনা করে স্থায়ীভাবে 2টি বছর তারা এই যে গেজেট প্রকাশ করেছে, এমন অবস্থায় আমরা আমাদের যে ব্যানার আছে, কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে এই যে গেজেট, এই গেজেটটাকে স্বাগতম জানাচ্ছি, সরকারকে স্বাগতম জানাচ্ছি। কারণ ইতিমধ্যে অনেক সরকারি আসেছে, তারা কিন্তু আমাদের এই বিষয়টিকে কখনো কর্ণপাত করে না, আমল করে নেয়। যেহেতু এই সরকার আবার 2টি বছর বাড়াইছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। সেই সাথে আশা করবো, আপনাদের মাধ্যমে প্রত্যাশা করবো, অন্তত 35 প্রত্যাশীদের জন্য 2টি বছর যদি গ্রেস দিয়ে বা অস্থায়ীভাবে 2টি বছর তারা যদি ব্যাকডেটও দেয় বা 2 বছর বাজারে দেয় 35 প্রত্যাশীদের জন্য, আমার মনে হয় সকলে আবেদন করার সুযোগ পাবে এবং এই 32 বছরে প্রবেশের বয়সীমাটি সকলে সুন্দরভাবে মেনে নেবে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই যে এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহতি নিচ্ছি। এটা আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলনে ছিল আমাদের কমিটিতে, ইতিমধ্যে তারা জব বা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সাথে ইনক্লুডিং হয়েছে এবং যারা ছিল দূর দূরান্তে তাদের সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে এবং উপস্থিত আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটিটা শুধু বিলুপ্ত, নতুন করে ঐক্য কমিটি বা নতুন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরকারকে বিষয়টি উপলব্ধি করানোর জন্য, যেহেতু তারা তাদের পক্ষ থেকে তারা মনে করে যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি তাদের পক্ষে 32 বছর করায় তাদের নৈতিক যুক্তিকতা মনে করেছে বা রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেছে। এই মুহূর্তে আমরা রাজনীতিক আন্দোলন করতে গিয়ে, লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা জীবন থেকে অর্থ, সময়, নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। তেমন তো অবশ্যই আমরা মনে করি বর্তমান যেহেতু একটা অনির্বাচিত সরকার, তাদের পক্ষ থেকে যা দিয়েছে এটা আমরা আনুষ্ঠানিকভাবে মেনে নিলাম। পাশাপাশি সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা ইতিমধ্যে তারা কিন্তু লিখিত সুপারিশ দিয়েছে, যেমন বিএনপি, জামাত, তারপরে গণ অধিকার, তারা 35 করেছে এবং ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি বিষয়টা আমরা বিবেচনা করে নিয়ে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে তারা বয়স বৃদ্ধি করবে। এবং আপনার আমাদের এও বলে যে আমরা একটি সমন্বয়কদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 32টা আপাতত মেনে নাও, তা আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে অন্তত 2 বছর বা 18 মাসের একটা ব্যাকডেট দিয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যেন অন্তত পড়া টেবিলে ফিরে যেতে পারে। তো ওভারঅল সব কিছু বিবেচনা করেই আজকে এই যে আপনাদের সামনে গেজেটটি দুধে ধুয়ে গোসল করে এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চাচ্ছে। এখানে অনেকেই উন্মুক্ত চাচ্ছে, কেউ আন্দোলনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের তার চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আমি মনে করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ঢেলে দিতে চেষ্টা করেছি। আমি মনে করেছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমি মনে বেস্ট সিদ্ধান্ত নিয়েছি বলেই আমি আমার জায়গা থেকে দুধ দিয়ে গোসল করে এখান থেকে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিদায় নিচ্ছি।
দিচ্ছি। কেউ যদি মনে করে যে না এটা আমাকে আরও আন্দোলন করতে হবে বা আমরা আরও নতুন ব্যানার বা নতুন সংগঠন করে আন্দোলন চালিয়ে যাবে, তার যৌক্তিক অধিকার মনে করলে সে নৈতিকভাবে সে আন্দোলন চালিয়ে যেতে পারে, এতে আমাদের কোনো বাধা নাই। আমি যারা দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন করতে গিয়ে মামলা শিকার হয়েছে, হামলা শিকার হয়েছে এবং দীর্ঘদিন তারা কষ্ট লালিত হয়েছে, তাদেরকে বলবো, পঙ্গুত্ব বরণ করছে অনেকেই, পুলিশের লাঠি আঘাত করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সরকার যে দাবিটি মেনে নিয়েছে সেটা আপনাদেরই পরিশ্রমের প্রতিফলন। আমি মনে করি আপনাদের কারণেই হয়তো যারা এই যে বয়স বৃদ্ধির কারণে সার্কুলার পাবে বা পরীক্ষা দিয়ে চাকরিতে বসতে পারবে, সেটা যারা বিগত দিন আন্দোলন লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল তাদেরই ক্রেডিট বলে আমি মনে করি। আমি যে শান্তিটা পাচ্ছি, কারণ আমি এই আন্দোলনে দীর্ঘদিন থাকার কারণে কোনোভাবেই কোনো সরকারকেই আমি, কারণ কি এই আন্দোলনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কারণ এই আন্দোলনের শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো ক্ষেত্রে না, যারাই ভুক্তভোগী, যখন ভুক্তভোগী হয় তখন আন্দোলন আসে। কিন্তু এর আগে সচেতন করা বা তাদের কাছে যাওয়া বা শিক্ষার্থী গ্যাদারিং করা, আমি ব্যক্তি জীবনে এত কষ্ট করেছি, 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থেকেছে। যখন রানিং শিক্ষার্থী থাকে তখন আর তাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে না। যখন কোনো না কোনোভাবে প্রেমপিরিতে আগডুম বাগডুম করে বয়সটা শেষ হয়ে যায়, তখন 30টা ক্রস করে তখন এই যে আমাদের সাথে এসে বাইক আমাদের বয়স বৃদ্ধি করবে, এভাবে তো একটা আন্দোলন সম্ভব না। এই আন্দোলন করতে গেলে যেমন সরকারকে, যেমন ডাক্তাররা তারা চিকিৎসা দেবে না, ব্লেক করে সরকারকে, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, কিন্তু আমাদের এই আন্দোলনে সেরকম কোনো ক্লাস নাই যেখান থেকে হুট করে একটা শিক্ষার্থী নিয়ে আসবে। এই আন্দোলন 12 বছর আন্দোলনের এই একটা মানে নেগেটিভ সাইড ছিল যে শিক্ষার্থীরা যখন সচেতন হয় তখন আসলে কিছু করার থাকে না। অনেকে আবার চাকরির সাথে সম্পৃক্ত থাকে, আসে যে চ্যালেঞ্জিং নিয়ে কাজ করবে সেই সুযোগটাও থাকে না। তো আমি মনে করি ওভারঅল সরকার যে সিদ্ধান্তটি এই মুহূর্তে নিয়েছে এটা আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ।